হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আমি এখন একটা ধান ক্ষেতের পাশে আছি। তো এই জমিতে যে ধানটা চাষ করা হয়েছে সেটা মিনিকেট চালের। তো দেখো চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে আছে। তো এই ধানটা যে চাষ করেছে সেটা হচ্ছে মিনিকেট চালের। মাটিটা ভিজা আছে বলে জমিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো মাটিটা যখন শুকনো হয়ে যাবে তখন এই জমিতে জল দিতে হবে। নানা ধরনের কীটনাশক সার, এইসব সার প্রয়োগ করতে হয়, না হলে জমিতে অনেক পোকামাকড়, অনেক কিছু প্রাণীর আবির্ভাব হতে পারে। তো বন্ধুরা দেখো কত সুন্দর এই পাশে মিনিকেট চালের ধান চাষ করেছে, আবার ঠিক এই পাশে আউশ ধানের চাষ করেছে। তো পরাপর দুটো জমিতেই দুরকমভাবে চাষ করা হয়েছে। চারিদিকটা বন্ধুরা তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে। চারিদিকটা একদম পুরো সবুজে সবুজ। এই ধানটা মোটামুটি শ্রাবণ বা আষাঢ় মাস করে উঠবে। এখন সবুজ আছে, তো ধানটা যখন বড় হয়ে উঠবে তখন একদম পুরো পেকে সোনালি কালারের রূপ নেবে। আজকে মেঘের ওয়েদার, চারিদিকটা আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। আজকে সকাল থেকে সূর্য ওঠেনি, চারিদিকটা একদম পুরো মেঘলা হয়ে আছে, আর টিপটিপ বৃষ্টি পড়ছে। তার মধ্যখানে একটা ভিডিও নিয়ে আমি এসেছি, যে চারিদিকটা সবুজে সবুজে ঘেরা, যে চাষিরা যে ধান লাগিয়েছে সেই জমিতে। তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ধানের জমিটাকে, একদম পুরো সমানভাবে সবুজে ভরা, চারিদিকটা সবুজ। ওই পাশের ধান গাছটা একটু সবুজ, একদম গাঢ় সবুজ রঙের, কিন্তু এই পাশেরটা আবার একদম পুরো একটু হালকা হলদে টাইপের। তো এই জমিতে জল আছে, কিন্তু ওই জমিটায় জল নেই। কেননা এই জমিগুলোতে যে চাষ করা হয়, এই জমিগুলোতে বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। কারণ এই জমির মাটিটা হচ্ছে এঁটেল মাটি, মানে এর জল ধারণ ক্ষমতা অনেকটাই বেশি থাকে, তাই এর জমিতে জল দিতে হয় না। কিন্তু অন্যান্য যে চাষিরা যে চাষ করে যে জমিতে, তাদের যদি বালি মাটি হয় বা অন্য কোনো মাটি হয়, তো সেই সব ক্ষেত্রে জমিতে জল দিয়ে রাখতে হয়। কেননা ধানের জমিতে জল না দিলে চারাটা বেশি বড় হবে না, আর ভালো ফলনও হবে না। তো এই মাটিতে জল অল্প দিলেও ধান গাছটা অতি সহজেই বড় হয়ে যাচ্ছে, কেননা এটা হচ্ছে এঁটেল মাটি, এটা জল ধারণ ক্ষমতা খুব বেশি, আর মাটিটা সবসময় ভিজাই থাকে। 5-6টা জমি নিয়ে চাষ করা হয়েছে, না এখানে নানা পথে ধানের চারা বপন করা হয়েছে। যার মধ্যে আমি ওইটা মিনিকেট চাল, আর এটা হচ্ছে আউশ ধানের চাষ করেছে, আউশ ধান। তো গাছগুলোতে এখনও ফল আসা বা ধান আসা এখনও অনেক দেরি আছে। সবে এই ফুল ফুটছে, বা অল্প কিছু গাছে এখন পর্যন্ত ধরেছে, অল্প অল্প ধরেছে ধান। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখো বন্ধুরা, এই গাছটাতে 5 থেকে 6টা দানা ধরেছে, বেশি ধরেনি। কিন্তু আবার এই গাছটাতে আবার দেখো, এই দেখো এই গাছটাতে আবার 20 থেকে 30টার মতো দানা ধরেছে, মানে এই সবে ফল আসা ধরেছে এই জমির ক্ষেত্রে। কিন্তু ওই পাশের জমিটা এখন পর্যন্ত কোনো ফল আসেনি, এখনও হয়তো দেরি আছে। জমিতে ভালো রকম জল, ভালো রকম কীটনাশক সার এসব প্রয়োগ করলে জমিতে কোনো পোকামাকড় আসবে না, আর ভালো ফলন হবে।
ভালো ফলন হবে। আর গাছগুলোকে একটু ভালো করে একটু দেখতে হবে যে কোনো প্রকার জানি শুয়ে না পড়ে। শুয়ে পড়লে যেই গাছটা শুয়ে পড়বে জমিতে, কেননা জলের জমিতে ধান চাষ করলে শুয়ে পড়লে সেই গাছটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তোমরা দেখো বন্ধুরা কত সুন্দর চাষের জমিটা, মেঘলা ওয়েদারের মধ্যে কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।